A warm welcome to my YouTube channel. Today our discussion is যে 10টি হাই ভোল্টেজ সিটে তৃণমূল কংগ্রেস হারতে চলেছে। বুথফ্রত সমীক্ষা এসেছে, বিভিন্ন সংস্থা তাদের সমীক্ষা দিয়েছে। বেশিরভাগ সংস্থা কিন্তু বলছে বিজেপি এবার ক্ষমতায় আসছে। কিছু সংস্থা বলছে যে তৃণমূল কংগ্রেসের আবার প্রত্যাবর্তন হচ্ছে। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে টিএমসি 226 এমনকি 30-এর বেশি সিট নিয়ে কিন্তু এবার আবার ক্ষমতায় আসছে। বিজেপিও কিন্তু দাবি করেছেন তারা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসছেন। যাই হোক, সেই বুথফ্রত সমীক্ষা কতটা মিলল সেটা জানা যাবে কিন্তু 4 মে 2026 যে কে ক্ষমতায় আসছে, বিজেপি না তৃণমূল কংগ্রেস। কিন্তু বুথফ্রত সমীক্ষা বলছে 10টি হাই ভোল্টেজ সিটে কিন্তু জিতবে বিজেপি, হারবে তৃণমূল কংগ্রেস। প্রথম নন্দীগ্রাম 2021-এর পর, যেখানে 2021-এ শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে 1956 ভোটে হারিয়েছিল। আর এই এখন নন্দীগ্রামে কিন্তু শুভেন্দুর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন পবিত্র কর। 2021-এ কিন্তু 21-এর পর নন্দীগ্রামে আবার 2026-এ জিতবে বিজেপি, হারবে তৃণমূল কংগ্রেস। নেক্সট হচ্ছে ভবানীপুর 2021-এর পর 26-এ মমতার বিরুদ্ধে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন একেবারে মমতার এলাকায় গিয়ে। সমীক্ষা বলছে মমতাকে চায় না ভবানীপুরের বাসিন্দা, এই সিটটি বিজেপিরই হবে, এমনই কিন্তু বলছে। নেক্সট হচ্ছে বেলেঘাটাতে তৃণমূল কংগ্রেস প্রার্থী কুণাল ঘোষ বনাম বিজেপি প্রার্থী পার্থ চৌধুরী। সমীক্ষা বলছে সারদা চিট ফান্ডের কাণ্ডের দুর্নীতির কারণে বেলেঘাটাতে জিততে চলেছে কিন্তু বিজেপি। নেক্সট হচ্ছে কলকাতা বন্দর, যেখানে ফিরহাদ হাকিম বনাম রাকেশ সিং এখানে বিজেপি প্রার্থী। শাসক দলের দুর্নীতির কারণে সমীক্ষা বলছে এটাও চলে যাবে কিন্তু বিজেপির দখলে। নেক্সট কিন্তু দমদম উত্তর, যেখানে চন্দ্রিমা ভট্টাচার্য বনাম বিজেপি প্রার্থী সৌরভ শিকদার। বুথফ্রত সমীক্ষা এখানে কিন্তু বলছে যে জমা জল, পানীয় জল, খোলা নর্দমা, রাস্তা অচল অবস্থা, স্বাস্থ্য ব্যবস্থার বেহাল অবস্থার জন্যে আবার কিন্তু এখানে হাঁটতে চলেছে তৃণমূল, আগের সিটের মতোই। এখানে কিন্তু বিজেপি ক্ষমতায় আসবে। দমদম ব্রাত্য বসুর বিপরীতে কিন্তু অরিজিৎ সিকদার, দমদমে আসবে কিন্তু বিজেপি। এই বিজেপি প্রার্থী দাবি করেছেন যে বিজেপি ক্ষমতা এলে ব্রাত্য বসুকে জেলে থাকতে হবে। নেক্সট কামারহাটি, এই কামারহাটিতে রয়েছে মদন মিত্র বনাম অরূপ চৌধুরী, বিজেপি প্রার্থী। মদন মিত্রের বিভিন্ন সময়ে বেফাস মন্তব্যের কারণে তিনি হেরে যেতে পারেন, বিজেপি এখানে ক্ষমতায় আসতে পারে। বরানগরে সজল ঘোষ বনাম তৃণমূল প্রার্থী সায়ন্তিকা। এলাকার বাসিন্দারা বলছেন যে এই যে সায়ন্তিকা ব্যানার্জিকে এখানে কিন্তু দেখাই যায় না, এখানে তাদের সব সময় তারা পাশে পান সজল ঘোষ। তাই এখানেও কিন্তু বিজেপি এই সিটটি দখল করবে, এমনই কিন্তু বুথফ্রত সমীক্ষা বলছে। বিধাননগরে সুজিত বোস এর বিপরীতে কিন্তু শারদত্ত মুখোপাধ্যায়। বারবার ইডি হানা হচ্ছে, উন্নয়ন নেই, দুর্নীতির কারণে ইডি হানা বিধাননগরের মানুষকে কিন্তু বিধ্বস্ত করে ফেলছে। তার জন্যই এখানে এই সিটটি বিজেপির দখলে আসতে পারে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। নেক্সট হচ্ছে হাবড়া, যেখানে জ্যোতিপ্রিয় মল্লিক খাদ্যমন্ত্রী যিনি জেলে ছিলেন, সেই খাদ্য কেলেঙ্কারির জন্যে কিন্তু খাদ্য দুর্নীতির জন্যে তিনিও কিন্তু হেরে যেতে পারেন। তার বিপরীতে দেবদাস মণ্ডল বিজেপি প্রার্থী, তিনি কিন্তু জিততে পারেন, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। আপনাদের কি মতামত আপনারা জানাতে পারেন। আর 4 তারিখে তো ফাইনাল রেজাল্ট আসছে। টুডে আই এম এন্ডিং হিয়ার। I truly need your love and support. Your support I expect. I will come back soon with update videos. Thank you so much.